যেখানে একটা মানুষ বারংবার বলতেছে যে ভাই আমার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, এবং মাঝরাতে তার লোকজন যে কিন্তু জিডিও করছে এর এগেনিস্টে, সেই হ্যাক হওয়া আইডি থেকে পোস্ট করা একটা পোস্টের বিষয় নিয়ে সারা দেশে এত উতালা পাতালা করার আসলে কি আছে? কখনো কি করে দেখেছেন একজন শীর্ষপদস্থ কর্মকর্তা বা দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব নির্বাচনের 10 দিন আগে, যেখানে তারা বিরোধী পক্ষের অবস্থানে রয়ে গেছে, নির্বাচনের 10 দিন আগে নিজের পায়ে তারা কুড়োল মারছে, মারার মতো অবস্থা তৈরি হয়েছে? হয়নি। তার মানে এই আইডিটা হ্যাক হয়েছে, তারা উৎসও কিন্তু বলে দিয়েছে কোথা থেকে এই আইডিটা হ্যাক হয়েছে, করা হয়েছে। তারপরও সারা দেশব্যাপী নারীবাদীরা যে ধরনের উগ্র আচরণ করছে, আন্দোলন এটা সেটা, এটা নিছক একটা পাগলামি ছাড়া আসলে আমি কিছু মনে করি না। আমি মূলত কোনো দল করি না, কোনো দলের সমর্থন না, নীতি নৈতিকতা থেকে আসলে এই কথাটা আমার মনে হয়েছে বলা উচিত। যদি সে স্বীকার না করতো, চুপচাপ থাকতো, সেক্ষেত্রে আসলে বলা যেত। আর এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া হ্যাক করাটা আসলে মানে ওয়ান টুর ব্যাপার। এটা আমার মনে হয় যে অনেকেই যারা টেকনোলজি নিয়ে আলোচনা করে বা টেকনোলজি নিয়ে জানে শোনে তারা বোঝে। সুতরাং এইটা নিয়ে সারা দেশব্যাপী এত হই হুল্লোড় করবে, তারা যেখানে ওই আমির সাহেব যে এই প্রবলেমটা ফেস করছে, তিনি নিজেই বলেছে তারা নারী স্বাধীনতায় বিশ্বাস করতে চান, তারা ক্ষমতায় গেলে এই ধরনের কাজ করবে। আমি অবশ্যই চাই যে বিএনপির মতো একজন জনসমর্থিত একটা দল নির্বাচনে জিতুক, কিন্তু নীতি নৈতিকতা বিবর্জিত কিছু কাজ যেটা চোখে বাজবেই, এটাও বেঁচেছে। সুতরাং এটা নিয়ে হাউকাউ করার আসলে কিছু নাই। তো ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।